বালি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। সোমবার মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তোলার শেষ দিন ছিল। দেখা যায় বিরোধী দলের কেউই মনোনয়ন জমা দেওয়ার জন্য ফর্ম তোলেননি। সবকটি ফর্মই তুলেছেন শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ৬২টি আসনের জন্য ৮৭টি ফর্ম তোলা হয়েছে। এর মধ্যে কেউই বিরোধী দলের নেই। মঙ্গল ও বুধবার অর্থাৎ ২৭ ও ২৮শে মে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে। ৩০শে মে শুক্রবার মনোনয়ন স্ক্রুটিনি করা হবে। পরের দিন ৩১শে মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় বা স্ক্রুটিনিতে কারোর নাম বাদ গেলে যাতে সমস্যা না হয় তাই জন্যই আরও অতিরিক্ত কয়েকজন মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তুলেছেন। তৃণমূল কংগ্রেসের ৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এদিকে বিরোধীরা কোনো ফর্ম না তোলায় তৃণমূলের প্রার্থীরা কার্যত ৬২ থেকে ০তে জিততে চলেছেন। এই খবর এলাকায় চাউর হতেই বালি সমবায় ব্যাংক চত্বরে জড়ো হয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মীরা। সবুজ আবির নিয়ে পরস্পরকে মিষ্টিমুখ করাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ, প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ, বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জেলা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় সহ দলের আরও অনেকে। যুবনেতা কৈলাস বলেন, ৭ বছর পর এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতি তৃণমূল দখল করল। বিরোধীরা কোনো মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ফর্ম তোলেনি। আমরাই ৬২টি আসনের সবকটিতেই জয়ী হয়েছি। এর জন্য বালির মানুষের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের নেতৃত্বেই আমরা এখানে জিততে পারলাম। বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার জন্য একজন প্রার্থীকেও খুঁজে পাননি।